আনতে হবে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির ছাত্রাবাসে একটি আইফোন চুরির অপবাদে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীকে মারধর করে হত্যার অভিযোগে এবং এর বিচার চেয়ে মানববন্ধন ও থানা ঘেরাও করেছে সহপাঠীরা। 18 জুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল 3:30 পর্যন্ত এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রামগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ নিয়ে শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় চৌরাস্তা অবরোধ করায় লক্ষ্মীপুর, রামগঞ্জ, হাজীগঞ্জ ও রামগঞ্জ চাটখিল সড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে রামগঞ্জ থানা ঘেরাও করে। নিহত মেয়েদের বাবা জিয়াউদ্দিন জিয়া বলেন, পুলিশ তাদের আশ্বস্ত করেছে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনবে। আমরা আরো আগে মামলা করার কথা ছিল, হয়তো কিছু ত্রুটির কারণে আমরা মামলা করতে পারি নাই। এখন আমরা ওসি মহোদয়ের কাছে এজাহার জমা দিচ্ছি, তার মামলা ইনশাল্লাহ রেডি করতেছে। আপনারা যারা আমার বাবার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। তারা আমার আশ্বস্ত করছে যে আজকে এবং কালকের মধ্যে তারা আমাদের একটা রেজাল্ট দিবে। আর রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তারা কিছুক্ষণ আগে এজাহার হাতে পেয়েছেন। খুব শীঘ্রই মামলা রুজু করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী, আমরা এই পর্যন্ত ঘটনার পর থেকেই আমরা এই বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করতেছি। আমাদের মেহেদীর বাবা জিয়া ভাই, আমি একাধিকবার বিভিন্ন মাধ্যমে জিয়া ভাইকে সংবাদ দিছি। ওনারা পুত্র হারানোর বেদনায় ওনারা শোকার্ত ছিল এবং অনেক কিছু তথ্য কালেকশন করার বিষয় ছিল, যার কারণে ওনারা থানায় এসে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে। তা আমি ওয়েটিংয়ে ছিলাম, ওনারা এখন আসছে, আমি এজাহার পেয়েছি এবং মামলা রেকর্ড হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে। ইনশাআল্লাহ এই ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করব। আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেদীর জন্য, আপনারা প্রত্যেকে একজন মেহেদীর জন্য আপনারা মন জ্বলতেছে। আমি একজন এরকম মেহেদীর বাবা বা আরেকজন মেহেদীর বাবা, আমারও মন জ্বলতেছে। আমরা চাইবো এই ধরনের মেহেদীরে আমাদের কাছ থেকে যেন ভবিষ্যতে আর কোনো মেহেদী হারিয়ে না যায়। আমরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পুলিশ জানায়, নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়াউদ্দিনের ছেলে ও ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির 8ম শ্রেণীর খ শাখার ছাত্র ছিল। সে প্রতিষ্ঠানের আব্দুর রহমান হলে থাকত। গত মঙ্গলবার 16 জুন বিকেলে তাকে ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।